যারা বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য, সবই অসার, এখানে আমার বলতে কিছু নেই, তারা সর্বস্ব ত্যাগ করে আপন জনার সন্ধানে নিজের মানুষের কাছে, নিজের জনার কাছে চলে গেছে। আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা, এগুলো কেউই আমার নয়। সুন্দর একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো, এটা শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না। তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে। কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে? অসময়ে পৌঁছানো যাবে বাবা? একজন বৃদ্ধ বাবা, যিনি উপরতলায় 3 তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে, আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে, দাদু গো, শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয়। আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন, সে নাকি এখানে নয়, গোলক ধামে, বৃন্দাবনে। তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি, যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারি। কিন্তু দাদু, তোমার যে আর সময় নেই। তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে? তোমার যে সময় শেষ, পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, আর তো তোমার সময় নেই। আর কবে নামবে, আসবে কবে এই পথে? এই পথে যে সবাইকে আসতে হবে। যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে, সময় চলে গেলে কিছু হবে মা? সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতি। তাই কত ভক্ত আছে, হিন্দু মুসলিম, কত ভক্ত যারা নিজেকে গৌর চরণে সঁপে দিয়েছে, বুঝেছে আমাদের জীবনের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, আর কিচ্ছু নয় আমাদের পরিচয়। এই ইহজগতের পরিচয় সে তো দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে না। যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি, সঙ্গে করে আনিনি, অর্থাৎ যাবার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে। তাহলে আমার ঘর কোথায়, আমার ঠিকানা কোথায়, আমি কোথায়? মাথায় রাখতে হবে বাবা, এই জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমি কোথায়? বলতে পারেন? এই যে সুন্দর হরিবাসরে শ্রবণ করছেন, দর্শন করছেন, সাধু সঙ্গ করছেন, এই যে ভক্তি আস্বাদন করছেন, এটাই হলো আপনি, যাকে চোখে দেখা যায় না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, এই দেহটা আমি নই। দেহের মধ্যে কোথায় আপনি আছেন দেখাতে পারবেন? দেখাতে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন? পারবেন না দেখাতে। তাহলে আপনি কোথায়? এখানে যা কিছু আছে, এই যে দেহটা, এটা তো আমার। তাহলে এই দেহটাকে পরিচালনা করছে কে? কে চালাচ্ছে দেহটাকে? সে হলো আমি। সেটা এর মধ্যে আছে, যাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সেই স্বয়ং চৈতন্য, সেই সাক্ষাৎ, সেই আমি, সেই পরমাত্মা, সেই ভগবান যে এখানে আছে, যার কৃপায় পেয়েছি আমি, সেটা যখন থাকবে না, জগতে আর কিছুই থাকবে না বাবা। আমরা যে দৃশ্য, যে কোনো দৃশ্য আমরা দর্শন করি, একটু মন দেবেন মা, একটু গভীর কথা মন দেবেন। যখন কোনো কিছু আমরা দেখি, দেখি কি দিয়ে? চোখ দিয়ে।
অর্থাৎ দর্শন, যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য। দর্শন করছে কে? নয়ন। এ হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ এ দেখছে, দেখছে কি? দৃশ্য। তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে? নয়নের দেখাটা, চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। কি একই রকম দেখে কি চোখ? এক এক সময় এটা লাল ফুল, এটা নীল ফুল, এটা হলুদ ফুল, তাই না? অর্থাৎ পরিবর্তন হয়, দেখার পরিবর্তন। তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে? মন। মনটা আমাদের দেহটাকে চালনা করছে। মন যেদিকে যায় আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায়, তাই তো মা? ভালো করে শুনবেন, মন কিন্তু স্থির নয়, মন কিন্তু যখন তখন পরিবর্তন হয়। কখনো খারাপ চিন্তা, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ, তাই না? নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। তাহলে মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, আমাদের ইন্দ্রিয়ের পরিবর্তন, দর্শনের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন আছে, একজনের পরিবর্তন নেই। মনকে চালনা করে কে? আমাদের এই দেহটাকে চালনা করে কে? সে হচ্ছে আমি। আমি, তাকে দেখা যায় না। সে আছে বলে আমার সব কিছু আছে। সে আছে বলে দাঁড়িয়ে আছি, সে আছে বলে দেখতে পাচ্ছি, সে আছে, সেই হচ্ছে সাক্ষাৎ, সেই চৈতন্য, সেই হলো পরমাত্মা, সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস, এটাই হলো আমি। তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। নিজেকে সঁপে দাও, নিজেকে জানো, তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায়, এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে, সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার। নেতাই গৌর হরি বল হরি। ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? তাই গৌর হরিব। কিন্তু মায়েরা বলুন দেখি, আপনি শাসন করেন কাকে? যাকে আপনি ভালোবাসেন। যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন? রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন, শাসন করতে যাবেন? কাকে দেবেন শাসন? যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন। তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন, তাহলে কি মা শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? বেশ, তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন। এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে, সেও মারামারি করছে। ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন, প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। সে বসে বসে কাঁদবে, কেন? মা মেরেছে তাই কাঁদছে। কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয়, সেই জন্যই আপনি শাসন করলেন। তাহলে আপনি জানেন, আহা সে জানে না যে মা কেন মারলো, সে কাঁদবে। অর্থাৎ আমরা কাঁদি, আমরা কষ্ট পেলে কাঁদি, কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, কেন তিনি আমাদের শাসন করছেন, সাজা দিচ্ছেন, কেন যন্ত্রণা দিচ্ছেন, সে তো তিনিই জানেন। আর তাকেই শাসন করেন তিনি, যাকে তিনি নিজের করে ভাবেন। তাই শুধু ভরসা করতে হবে। মা কষ্ট দিচ্ছ, মেনে নিলাম। সুখে রাখছো, মেনে নিলাম। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। হে দয়াময়, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না।
তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি, তুমি যদি আমার সঙ্গে থাকো। এটাই তো ভক্তের লক্ষণ। কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি, জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা। জেনে রাখবেন, জেনে শুনে কোনো কাজ করি, যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে, আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ। পাপ, অপরাধ, অপরাধী তুমি যেভাবেই করো না কেন, জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো। তাই জীবনে যেমনটাই আসুক না কেন, যেমনই কষ্ট আসুক না কেন, ভগবানকে ভালোবাসতে হবে। এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা, আমরা কৃষ্ণচরণের দাস, আর কিছু নয়। দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না, তাকে ডাকবো না, এমনকি প্রণাম পর্যন্ত করব না, এটা তো বোকাদের কাজ, এটা মানুষের কাজ নয়, এটা বোকাদের কাজ। অনেকে দেখবেন কষ্ট পেলে, এই কীর্তনে আছে, এক জায়গায় গানে গিয়েছিলাম, কীর্তনের আসরে ছিলাম, একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি। কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা, সকালবেলায় বাবা মারা গেছে, সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন, আমাকে যেতে হবে। গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও, যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে, যিনি গেছেন চলে, তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না, কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণমহিমা, তার গুণকথা বন্ধ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সব কিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথায় একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন, সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর সারা দিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করত, করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা শ্রীমতী রাধারানী সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে। মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন। মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের
ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটু মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো। আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো? তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি। তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবা। ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে: আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা। দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এ জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই এই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে। আর আদিদৈবিক জ্বালা, যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদিদৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যেদিন তুমি নিজেকে জানতে পারবে। তোমার কাছে জ্বালা আসবে, যদি তুমি নাও তবেই আসবে, তুমি নিলে আসবে, তুমি নিও না, আসবে না। সরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে। গ্রহণ করলে কষ্ট, গ্রহণ না করলে কষ্ট নয়। তাই আজ দেখুন, আস্তে এক ভক্তের কথা একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব, তার পিতা ছিলেন জমিদার, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে গোবিন্দ চরণ লাভ করেছিলেন। তা আজ আমার গোবিন্দের অবস্থা কি মা? অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে একটা মণিখচিত দেয়াল, একটা দেয়ালে সুন্দর মণিখচিত আছে, সেই দেয়ালে, মণিখচিত দেয়ালে নিজের রূপটা দেখতে পেয়েছে। যেই না তার ওই প্রতিচ্ছবি দেখেছে বাবা, সেই রূপের মানুষটাকে দর্শন করে গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর রূপ, এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে। আমি তো ভেবেছিলাম আমিই বোধহয় সুন্দর এই বৃন্দাবনে, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে। তাকিয়ে আছি এমনভাবে, মনে একটা আশা জেগেছে, ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে। এটা তার মনে সাধ, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম। এত রূপ, এত সুন্দর,
এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন, শ্যামনা গো, এই যে ও গোবিন্দ, বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায়? বিশাখা, দেখো কি অপরূপ রূপের মানুষ, এমন সুন্দর, এত রূপ, এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম, একটি বারের জন্য যদি পরশ করতে পারতাম, আমি তাই তো যাচ্ছি বিশাখা, একটা বার ওকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনাগর, তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না। কেন পারবো না? আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? তুমি স্বয়ং নিজে একজন বিষয়, যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয়, তাকে ধরবে কি করে? তুমি ধরতে তো পারবে না। শোনো, বিষয় হয়ে বিষয় ধরা যায় না, আর তুমি যাকে ধরতে যাচ্ছ না তুমি কোনোদিন তাকে পাবে না। তার কারণ তাকে একজন চিরতরে নিজের করে ধরে রেখেছেন। তাই গৌর হরিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বিশাখা তাহলে একবার বলো না সে কে? এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? আমি একটি বারে তাকে, তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে একবারের জন্য তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। বলো না সে কে? কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? বিশাখা সখী বলছে, শ্যামনাগর, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানী। যেই না বলেছে বাবা, ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছে বিশাখা সখীর কথা মতো। রাধে বড় আশা করে এসেছি রায়, একটি বারের জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? জানো রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরবো। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল, তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে, তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন, বধূ এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলে, রাধে তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম। দাও দাও চরণ ধুলি, ধুলি চরণ ধুলি ধুলি গৌরা, ওই ধুলি লয়ে অগরাধে
ধুলি বলি দাও দাও চরণ ধুলি ধুলি রাধে গো চরণ ধুলি লই নিতাই গৌর হরি বল হরি বল। আমি ধন্য ও গো রাধে দাদা চরণ ধুলি বড় আশা করে আমি এসেছি গো, একবার দাও দাও চরণ ধুলি ধুলি দাও হরি বল। ধুলি ধুলি গৌরা নিতাই গৌর হরি বল গৌর হরি বল। চরণ ধুলি রাধা। শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো, আমার বলিতে যা কিছু আমি তোমায় দিয়েছি, এই জগতে আমার বলিতে আর কিছু নাই, আছে দুফুটা নয়নের জল। যদি তুমি আমার কাছে এসে আমার চরণ ধুলি চাও, আমি তোমায় দিতে পারবো না। তবে যদি তুমি আমার চরণ ধুলি নিয়ে সুখী হও, খুশি হও, তোমার সুখের জন্য যদি হয়, তবেই আমি তোমায় দেব। বধূ, তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। যাকে ধরবে বলে তুমি এসেছো, সে যে চিরতারের জন্য, চিরকালের জন্য আমার কাছে আছে, সে তো আর কেউ নয় বধূ, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং, তুমিই তো সেই। শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে গোবিন্দ যত সেই চরণধুলি অঙ্গে মাখছে মা, সেই চরণধুলি অঙ্গে যত মাখছে, তত তার অঙ্গের কালো বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন,
আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশব। বাক্যটা খুব খটখটে, তাই না মা? দেখুন, রূপের পদ, যদি পদটা আমরা মুখে বলি সেটা শুনতে কঠিন মনে হয়, কিন্তু যখন তার ব্যাখ্যা হবে বাবা, সেটা শুনতে অনেক অনেক সুন্দর। কি বলছি? পদের মধ্যে, কথার মধ্যে, শব্দের মধ্যে মনটা দিতে হবে, তাহলে বোঝা যাবে। লীলা কথা অত সহজ নয়। যদি চিত্তটাকে স্থির করা যায় তবেই বোঝা যাবে। এটা তো আর অন্য কিছু নয়, এটা সেই অপ্রাকৃত জগতের লীলা। তার কথা বর্ণনা করা, যাকে চোখে দেখিনি তার কথা বলা কি সহজ ব্যাপার? বাবা, একটা দোকান থেকে মিষ্টি খেয়ে এসে যদি আপনাকে আমি বলি যে অমুক দোকান থেকে একটা মিষ্টি খেলাম, সেটা যে কি সুস্বাদু, সে আমি আপনাকে বোঝাতে পারছি না। আপনি হয়তো তখন বলবেন, তুমি খেয়ে তুমি যদি বোঝাতে না পারো, আমি তো ভাই খাইনি, তাহলে আমি কি করে বলবো? তাই তাহলে যিনি সদা সর্বদাই ভগবানের কাছে থেকে, পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করে পদাবলী লিখেছেন, তিনি বলছেন আমার সাধন হলো না, ভজন হলো না, আমার ভালোবাসা হলো না, তার ডাকা হলো না, আর আমি যাকে চোখে দেখিনি তার কথা বলা কি সহজ ব্যাপার না? কিন্তু তথাপিও সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, স্থির মনে ধীর স্থির চিত্তে আস্বাদন করতে হবে। শ্রীধাম নবদ্বীপের মাঝে এক নদিয়া নাগরী, যিনি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে ঘরে ফিরে এসে আর এক নদিয়া নাগরীকে পাশে ডেকে বলছে, সই জানিস সজনী, আজ আমি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আমি এমন এক রূপের মানুষ দর্শন করে এলাম, সেই রূপের কথা কাকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হলো আমি তোর কাছে বলবো, তুই একটু শুনবি। দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, বাবা, যে আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও এক রূপের মানুষ দেখে এসেছি, তাহলে এক কাজ করা যায়, ও আগে বলুক, ওর কথাটা শুনবো, আর আমার দেখাটা এক হয় কি না সেটা মিলিয়ে দেখবো। হরি বল। এখন প্রথম নাগরী বলছে মা, আর দ্বিতীয় নাগরী পাশে বসে বসে শুনছে আর মেলাচ্ছে তার দেখাটা। তো কি বলছে প্রথম নাগরী শুনুন, পদাবলীর দিকে মন দিতে হবে। কি বলছে? মধুকর রঞ্জিত গরার মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব মধুকর কোন ভাগবতী সাজায়েছে, ভগবতী তারে সাজায়েছে, কোন ভাগবতী সাজায়েছে, কোন ভাগবতী সাজায়েছে, ওই না মালতীর মালা দিয়া কোন ভাগবতী সাজায়েছে।
মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায় ওই না মালতীর মালা দিয়া আমার গোরা বন মালিকে মালতীর মালা দিয়া গোরা বনা মালিক মালতীর মালা দিয়া ভাগ্যবতী সাজায়েছে। কি বলছে মা? প্রথম নাগরী বলছে, সজনী রে, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করলাম। জানিস সজনী, তার কণ্ঠে একটা ফুলের মালা, একটা মালতী ফুলের মালা, মালার উপরে যে ফুলগুলো আছে, মানে যে ফুলের মালা, সেই ফুলের উপরে মধুকর কাকে বলে বাবা? যারা মধু পান করে, মানে কালো ভ্রমর। এই মৌমাছি অর্থাৎ ভ্রমর, তারা ফুলের উপরে বসে এমনভাবে মধু পান করছে, দেখলে যেন মনে হচ্ছে এটা মালতী ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত, অর্থাৎ মধুকর দ্বারা গাঁথা এই মালা। সজনী, যখন দেখলাম এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মধুকর দ্বারা রঞ্জিত নয়, এটা মালতী ফুলের মালা। হরিবল হরিবল। জিত ঘন কুঞ্চিত কেশ, গৌরহরির মস্তকের যে চাচুর চিকুর কেশ, সেই কুঞ্চিত অর্থাৎ কোচকানো যে কেশ, সেটা তো কালো, চাচুর চিকুর কালো কুঞ্চিত কেশ, সেই কালো কেশকে জয় করেছে এই মধুকর। বললেন জিত ঘন কুঞ্চিত কেশ, তাকে জয় করেছে এই কালো ভ্রমর। সজনী রে, সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে আমার বলিতে যা ছিল, নারীর নারীত্ব বলিতে যা ছিল, সবে তার চরণে সঁপে দিলাম। হরিবল হরিবল। ওরে ও সজনী, বল বল এখন আমার কি বা হবে? সজনী রে, সেই ভুবন ভোলা নগরা রূপে দেখি আমার যে ব্যাধি হলো, বল সজনী রে, কি আর করবো আমি? শুধু তাই নয় রে, আরো কি দেখলাম জানিস? শোন সজনী, আমি দেখলাম, আহা আহা দিলা কবি বিনিন্দিত গড়ার শশধর রূপ নিন্দিত হরিবল। শশধর রূপক ওরে সজনী, কি বলবো সে রূপে কথা, সজনী রে, ওরে আমার মরমিয়া, কি বলবো আমি সেই রূপের কথা, সজনী রে, আহা দিলা নিন্দিত ঘোড়ার শশধর রূপক আহা যুবতী, মনোহর বেশ, যুবতী
হরিচন্দনে সাজায়েছে, চন্দনে সাজায়েছে, আহা হরি বলা হরি বল। ওই বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে, হরি বলা ওই বদন খানি দেখলাম হরি চন্দনে সাজায়েছে। ওই না হরি বলা বদন খানি রাধা কৃষ্ণ একা প্রীতি, হরি বলার বদন খানি ও সেই রাস বিলাসের পরিণতি, রাধা কৃষ্ণ একা ওই প্রীতি, রাস বিলাসী পুরী রাধা হরি বল। একা প্রীতি, আহা হরিচন্দনে সাজায়েছে। কথাটা কি বললেন বাবা? তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ, সজনী রে তার ললাটে যে তিলক, তিলকের মাঝখানে যে সুগোল বিন্দু, আর এই যে সুন্দর বদনটা, যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয়। আর যুবতী মনোহর বেশ, অর্থাৎ ওই যে রূপ, ওই রূপ যে দর্শন করেছে সেই তো ভুলেছে। যুবতীর মনোহর সেই রূপ যুবতী জনার মনকে হরণ করে। শুধু কি যুবতী জনার মন হরণ করে বাবা? শুধু কি তাই মনে হয় যে শুধুমাত্র রমণীর মন হরণ করে? না, তাকে যে দেখেছে সেই তো ভুলেছে। শুধু আমার আপনার মতো হিন্দুর কথা বাদ দিন, কত মুসলমান ভক্ত বাবা যারা নিজেকে সঁপেছে গৌরকে দর্শন করে, যেমন সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যার সমাধি এখনো আপনারা দেখতে পাবেন। মায়াপুরে যদি যান, একটু এগিয়ে গেলেই সেই চাঁদ কাজীর সমাধি আছে, যার উপরে, যে সমাধির উপরে একটা ফুলের গাছ আছে যার নাম কাঠচাপা বৃক্ষ। সেখান থেকে প্রতিদিন ওই সমাধির উপরে ফুল পড়ে, অর্থাৎ এটা প্রভুর কৃপা। সেখান থেকে প্রতিদিন ফুল পড়ে ওই চাঁদ কাজীর সমাধিতে, এটা তার আশীর্বাদ। তা মাগো, আপনারা নিশ্চয়ই শুনেছেন তোমরা কুঞ্জ সাজাও গো, এটা কার লেখা? একজন মুসলমান ভক্ত কাজী নজরুল ইসলাম। তার নিশ্চয়ই অনেক বৈষ্ণবীয় ভজন আপনারা আস্বাদন করেছেন। তো এই কাজী নজরুল ইসলামের একটা গান আমি ছোট করে একটু গাইছি, শুনুন। আমরা সবাই দেখি গোবিন্দ কত কত লীলা করেছেন, শুধুমাত্র দাপর যুগে নয়, সত্য ত্রেতা দাপর, এই যে কলি, এই চারটি যুগেই তিনি চারবার এসেছেন, কত কত লীলা করেছেন। এটা তো শুধুমাত্র তার লীলা বাবা। তিনি যুগে যুগে এসে নানাবিধ লীলা করেছেন, খেলা করেছেন, কিন্তু প্রকৃত তিনি যে খেলছেন সেটা কোথায়? গোলক ধামে নিরজনে আপন মনে বসে তিনি খেলা করে যাচ্ছেন। আমরা মনে করি জগতে যা কিছু আছে সব আমার, ভাবি না মা? দেখবেন একটা কথা বাবা, যদি আমাদের জীবনে কষ্ট আসে আমরা ভগবানের দিকে হাত তুলে দিই, তুমি কষ্ট দিলে, বলি না? আমাদের জীবনে যদি কোনো আঘাত আসে তখন কি করি? ভগবানকে আমরা দোষারোপ করি। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে, আমরা বলি তুমি করেছো, তুমি কষ্ট দিয়েছো, তুমি কেড়ে নিয়েছো, তাই না? তাহলে জীবনে আঘাত এলে, কষ্ট এলে দায়ী কে বাবা? ভগবান। যখন সংসারে কোনো কিছু উন্নতি হয় বা কোনো ভালো কিছু হয়, তখন আমরা কি বলি? তখন বলে আমি করেছি, আমি করেছি তাই পেয়েছো, এটা আমি না করলে পেতে না। দেখবেন অনেকে বলে এটা আমার দ্বারা হয়েছে বলে আজ এত আনন্দ, এটা আমি করেছি। অর্থাৎ ভালো কিছু করলে আমি করেছি, আর খারাপ কিছু হলে ভগবান দায়ী।
তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ। তোমার জীবনের কষ্টটা এটা তার জন্য তুমি দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবে, জীবনে তুমি হাজার কষ্ট করে যদি কিছু পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর হাজার চেষ্টা করে যদি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা। এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, এই দুটো শব্দ আমাদের জীবনে মনে রাখতে হবে। যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে আমাকে দিচ্ছে না কারণ তাতে আমার ভালো হবে না। নিতাই গৌর হরি বল। তাই তিনি দিচ্ছেন না, তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের কারণে। আজ সেই করুণাময় আপন মনে নিরজনে বসে যার সৃষ্টি এই ধরা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই লয় আর প্রলয়ের মালিক যিনি অনাদির আদি, যিনি বসে বসে নিরজনে খেলা খেলছেন। তাই তো কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি, তিনি এই গানটি বেঁধেছিলেন মা আমাদের মতো জীবকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি খেলছেন আমাদেরকে নিয়ে, আর তার ইশারায় আমরা খেলছি। তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। আমরা খেলনা মাত্র, আর কিচ্ছু নয়। যখন খুশি তিনি প্রলয় করতে পারে, যখন খুশি সৃষ্টি করতে পারে। তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। এত অহংকার আমাদের কিসের? এই করেছি ওই করেছি, তুমি কিছুই করনি। তিনি দিয়েছে তাই তুমি পেয়েছ, কারণ তিনি সর্বেশ্বর, তিনি শ্রেষ্ঠ। তাই বলছে, কোথায় বসে খেলছে জানো? তোমার ধরা ছোঁয়ার বাইরে। হরি বল। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। আহা, তা তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি মা? আমরা যখন খেলা করি আমাদের অনেক খেলনা থাকে তো, হ্যাঁ? তা ভগবানের যে খেলনা সেগুলো কি? হরে কৃষ্ণ। শুনে নিন কি কি খেলনা। কি বলছে? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে
রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। তো তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। হাসিছ খেলিছ তুমি আলসে, নিরজনে প্রভু নিরজনে। এনেছ তাই গৌর হরি বল, হরি বল। শোনে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিশ্বনে বিরাট শিশু আনমনে খেলেছ। তাই আজ নদিয়া নাগরী বলছি, সজনী যুবতী মনোহর বেশ। এই যে অপরূপ রূপ, এই রূপ দর্শন করে শুধু আমি কেন, জগতের কত জীব ভুলেছে। নদিয়ার পথ আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। আমি দেখলাম সজনী, কি দেখলাম জানিস? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয় ভগবতী ধাম কি জয়। হরি বল, হরি বল। সুন্দর সুন্দর তিলক ওই সুন্দর নয়নে আহা সুন্দর কপালে, সুন্দর তিলক আহা সুন্দর একখান, আচ্ছা দেখো সুন্দর একখান নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। হরি বল, হরি বল। কি বললেন? সুন্দর নয়নে
বলুন দেখি সবাই। এই যে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যার কথা শুধু শ্রবণ করার জন্য, শুনতে শুনতে সাক্ষাৎ যদি তার দর্শন পান, তাহলে কি আর ঘরে যেতে পারবেন মা? তা সেই করুণাময় ভগবান, তিনি যদি কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? এই দেহটা সে তো পড়েই থাকবে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে তিনি চলে যাবেন। ও তার দেহ ছাইরা, আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো